আজ খাতা কলম নিয়ে বসে পড়ো এবং আমার কথাগুলো নোট করো, কারণ আমার 12 বছরের স্টাডি এবং এক্সপিরিয়েন্স থেকে তোমাদের কাছে চুল পড়ে যাওয়ার সেই 5টি কারণ শেয়ার করব, যার সমাধান না করলে তোমরা যতই দামি হেয়ার সিরাম ব্যবহার করো না কেন কোনো কাজে আসবে না। এবং 5 নাম্বারটি খুব ইম্পর্টেন্ট। আজ যদি এই ভিডিও মিস করো তাহলে সত্যি তোমরা অনেক কিছু মিস করবা, কারণ এইভাবে ডিটেলে এক্সপেরিমেন্ট করে কেউ তোমাদের কাছে শেয়ার করবে না। প্রতিদিন 50 থেকে 100 চুল ঝরে যাচ্ছে এবং তুমি ভাবছো তোমার জন্য এটা স্বাভাবিক। ভুল করছো, কারণ এক বয়সের পর সেটা তোমার চুলের জন্য বিপদ সংকেত, যদিও না নতুন চুল শক্তভাবে গজায়। 1 নম্বর সমস্যা, প্রথমে মাথার ত্বকে চুলকানি শুরু করে, চুলকাতে চুলকাতে খুশকির সমস্যা শুরু হয়, তারপর চুল পড়ে যাওয়া শুরু করে। এগুলো বেশিরভাগ সময় হয় এক ধরনের ফাঙ্গাসের কারণে, যার নাম মেলাসেজিয়া। এটি আমাদের ত্বকের সিবাম খেয়ে বংশবিস্তার করে, তারপর ইনফ্লামেশন, চুলকানি এবং খুশকি সৃষ্টি করে। অনেক সময় স্ক্যাল্প ডার্মাটাইটিস বা সেবোরিক ডার্মাটাইটিসও হয়ে যায়। এখন সমাধান কিভাবে করবা? জিঙ্ক প্যারিথিয়ন বা সেলিনিয়াম সালফাইড আছে এমন শ্যাম্পু ব্যবহার শুরু করো। সুগন্ধি ছাড়া নারিকেল তেল ব্যবহার করো, এতে স্ক্যাল্প ময়েশ্চার হয় এবং চুলকানি কমে। খুশকি কন্ট্রোল হলে চুল পড়ে যাওয়ার সমস্যা কমে যায়। 2 নম্বর সমস্যা হচ্ছে যে মাথার ত্বকে লাল লাল দানা দেখা দেওয়া এবং সেটা চুলকায়, প্রচুর চুলকায়, তারপর চুল পড়ে যাওয়ার সমস্যা শুরু হয়। এখন সমাধানে আমরা কি করতে পারি? টি ট্রি ওয়েল আমরা ব্যবহার করতে পারি এবং পিওর অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারি। এতে ইনফ্লামেশন কমে এবং কুলিং ইফেক্ট দেয়। সাথে ওমেগা 3 ফিশ অয়েল সাপ্লিমেন্ট খেলে স্কিন এবং স্ক্যাল্প দুইটাই হেলদি হয়। 3 নম্বর সমস্যা হচ্ছে চুলের গোড়ায় ব্যথা হয় এবং মাথায় হাত দিলে চুল চলে আসে। এটা হয় স্ক্যাল্প ইনফ্লামেশন আর দুর্বল হেয়ার রুটের কারণে। এর সমাধানে হার্শ কেমিক্যাল এড়াতে সালফেট ফ্রি শ্যাম্পু বা বেবি শ্যাম্পু ব্যবহার করো। সুগন্ধি বিহীন নারকেল তেলের সাথে রোজমেরি অয়েল মিক্স করে স্ক্যাল্পে ম্যাসেজ করো। এটি প্রমাণিতভাবে হেয়ার গ্রোথে হেল্পফুল। দুর্বল হেয়ার রুটের জন্য মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট নিতে পারো, যার মধ্যে বায়োটিন এবং জিঙ্ক আছে। 4 নম্বর সমস্যা হচ্ছে চুল পাতলা হয়ে যাচ্ছে, হঠাৎ চুল পড়ে যাওয়ার সমস্যা বেড়ে গেছে। এটি হয় আমাদের নিউট্রিশনের ঘাটতি অথবা স্ট্রেস বা হরমোনাল সমস্যার কারণে। এর সমাধানে বায়োটিন সাপ্লিমেন্ট নিতে পারো। আয়রন প্লাস ফলিক অ্যাসিড কম ডোজে মাল্টিভিটামিন আকারে পাওয়া যায়। ওমেগা 3 ফিশ অয়েল বা ফ্ল্যাক্সিড অয়েল নিতে পারো মাল্টিভিটামিন হিসাবে, যেখানে এ, সি, ডি, ই আর বি কমপ্লেক্স আছে, সেটা নিতে পারো। 5 নম্বর যেটা সমস্যা, সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যেটা আমরা প্রত্যেকের লাইফে আমরা ফেস করি, সেটা হচ্ছে চুলের গোড়া ধীরে ধীরে পাতলা হতে থাকে। নতুন বেবি হেয়ার সেটা হঠাৎ পড়তে শুরু করে, আর আমাদের যে চুলের ভলিউমটা সেটা কমতে থাকে, চুলের ঘনত্ব কমতে থাকে। ডিএসটি হরমোনের কারণে চুলের গোড়া পাতলা হতে থাকে, যার কারণে আমাদের যে নতুন চুল জন্ম নেওয়া সেটা বন্ধ হয়ে যায়। এক সময় আমরা এটা ভাবি যে হতে পারে এটা শেডিং ফেজ, কিন্তু ভয়ের বিষয় হচ্ছে এই প্রক্রিয়াটা যত দ্রুত চলবে চুলের ঘনত্ব তত দ্রুত কমবে। এই সমস্যার সমাধানে কেফেন শ্যাম্পু হেয়ার রুটে ব্লাড ফ্লো বাড়ায়, পালমেটো ক্যাপসুল ডিএসটি ইনহিবিট করতে সহায়ক, বায়োটিন প্লাস জিঙ্ক হেয়ার রুট শক্ত করে, ব্যালেন্স মাল্টিভিটামিন হেয়ার হেলথ ঠিক রাখে। ভিটামিন ই একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, এটি আমাদের স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, চুলের গোড়ায় প্রাকৃতিকভাবে পুষ্টি দেয়, চুল ভাঙা বা চুল টুকরো হয়ে যাওয়া কমায়, চুল পড়ে যাওয়া প্রতিরোধে সহায়ক। ডিএসটির প্রভাবে ক্ষতিগ্রস্ত হেয়ার ফলিকলকে কমাতে সাহায্য করে না, তবে নতুন চুল গজাতে এবং নতুন চুল পড়ে যাওয়ার সমস্যাটা কমাতে সাহায্য করে। তাই ক্যাফেন শ্যাম্পু, রোজমেরি অয়েল, পালমেটো, জিঙ্ক, বায়োটিন, ভিটামিন ই, ব্যালেন্স মাল্টিভিটামিন একসাথে ব্যবহার করলে ডিএসটি প্রভাবিত হেয়ারও ভালোভাবে সাপোর্ট পায়। চুল পড়ে যাওয়ার সমস্যা একদিনে সৃষ্টি হয় না, এর পিছনে অনেক কারণ হতে পারে। যদি নির্দিষ্ট কারণ আমরা ধরে এটার যদি ঠিক করতে পারি তাহলে আমাদের এই সমস্যাটা অনেকটাই কমে আসতে পারে। তুমি যদি চুল পড়ে যাওয়ার কোনো সমস্যায় ভুগছো এবং কোনো সলিউশন নিচ্ছ তাহলে কমেন্টে আমাকে জানাতে পারো। সঠিক তথ্য আর প্রমাণিত সমাধান পেতে আর ভুল তথ্যের ঝামেলায় পড়তে না চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো।